কয়েক মাসের অনিশ্চয়তা, উদ্বেগ ও হতাশার অবসান ঘটিয়ে দেশের প্রায় ২২ লক্ষ সরকারি কর্মচারীর জীবনে সূচিত হতে যাচ্ছে এক নতুন যুগের। বৈঠক থেকে কর্মচারীদের কল্যাণে ৩টি যুগান্তকারী ও ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, যা তাদের অর্থনৈতিক ও সামাজিক জীবনে গভীর ও দীর্ঘমেয়াদী পরিবর্তন আনবে বলে ব্যাপকভাবে প্রত্যাশিত হচ্ছে। আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা পে কমিশনের কার্যক্রমে অস্বাভাবিক ও অগ্রহণযোগ্য দীর্ঘসূত্রতা নিয়ে তীব্র ক্ষোভ, হতাশা ও গভীর অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি সরাসরি ও কঠোর ভাষায় প্রশ্ন তুলেছেন যে কেন এই জাতীয় গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করতে এত অযৌক্তিক ও অপ্রয়োজনীয় বিলম্ব ঘটছে। প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন যে তিনি স্বয়ং এই পে কমিশন গঠন করেছিলেন এবং যাদের হাতে এই গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছিল তাদের পেশাগত দক্ষতা, প্রমাণিত যোগ্যতা ও সমৃদ্ধ অভিজ্ঞতার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে তিনি দৃঢ়ভাবে প্রত্যাশা করেছিলেন যে সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যেই নবম পে স্কেল বাস্তবায়নের সকল প্রস্তুতি ও কাজ সম্পন্ন হবে। প্রধান উপদেষ্টা আরও স্পষ্ট ভাষায় উল্লেখ করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কর্মচারীদের ক্ষোভ, হতাশা ও অসন্তুষ্টি প্রতিদিন বাড়ছে, যা জাতীয় প্রশাসনিক স্থিতিশীলতা, সুশাসন ও কর্মদক্ষতার জন্য মোটেই ইতিবাচক, সুখকর বা কাম্য নয়। তিনি অত্যন্ত দৃঢ়, কঠোর ও স্পষ্ট ভাষায় নির্দেশনা দিয়ে বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে নবম পে স্কেল অবশ্যই কার্যকর ও বাস্তবায়ন করতে হবে এবং তার পূর্বে অর্থাৎ আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সরকারি গেজেট প্রকাশিত হতে হবে। প্রধান উপদেষ্টার এই কঠোর, দৃঢ়, অটল ও সুস্পষ্ট নির্দেশের পরিপ্রেক্ষিতে বৈঠকে উপস্থিত অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে ও বিনা দ্বিধায় সম্মতি জ্ঞাপন করেছেন এবং দ্রুততম সময়ে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দৃঢ় ও সুস্পষ্ট আশ্বাস প্রদান করেছেন। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে স্পষ্ট, দৃঢ় ও দ্ব্যর্থহীনভাবে জানান, প্রধান উপদেষ্টা যেহেতু নবম পে স্কেল আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর করার সুস্পষ্ট, কঠোর ও অকাট্য নির্দেশনা প্রদান করেছেন এবং বর্তমান পরিস্থিতিতে এটি একটি জরুরি জাতীয় দাবি, প্রয়োজন ও অগ্রাধিকারে পরিণত হয়েছে, সেহেতু গ্যাজেট প্রকাশনা এখন একান্ত অপরিহার্য, বাধ্যতামূলক ও অনিবার্য হয়ে পড়েছে। তিনি দৃঢ়তা ও নিশ্চয়তার সঙ্গে জানিয়েছেন যে সরকারি কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি সংক্রান্ত যেসব অস্পষ্টতা, বিভ্রান্তি, ধোঁয়াশা, অনিশ্চয়তা ও উদ্বেগ বিরাজ করছে তা সম্পূর্ণভাবে দূর ও নিরসন করতে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই গ্যাজেট প্রকাশ করা হবে। অর্থ উপদেষ্টা আরও স্পষ্ট করে জানিয়েছেন, প্রশাসনিক সমস্ত দাপ্তরিক কাজকর্ম এবং আর্থিক সকল হিসাব নিকাশ, গণনা ও পরিকল্পনা ইতোমধ্যে সম্পূর্ণভাবে শেষ ও সম্পূর্ণ হয়েছে, যার কারণে আগামী ২৯ জানুয়ারির মধ্যে গ্যাজেট প্রকাশনা সম্পূর্ণরূপে সম্ভব, বাস্তবায়নযোগ্য ও নিশ্চিত হবে। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুদূর প্রসারী ও ঐতিহাসিক বৈঠকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের প্রায় ৭০ জন জ্যেষ্ঠ ও অভিজ্ঞ সচিব অংশগ্রহণ করেছেন। তারা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রশ্নে অত্যন্ত ইতিবাচক, সহায়ক ও সমর্থনমূলক মনোভাব প্রদর্শন করেছেন এবং গঠনমূলক পরামর্শ, মতামত ও দিক নির্দেশনা উপস্থাপন করেছেন। ৭০ জন সচিবের পক্ষ থেকে সম্মিলিত ও ঐক্যবদ্ধ বক্তব্যে উল্লেখ করা হয়েছে, একটি জাতীয় পর্যায়ের বেতন কাঠামোর সংস্কার, পুনর্গঠন ও পুনর্বিন্যাস করা নিঃসন্দেহে একটি জটিল, কঠিন, চ্যালেঞ্জিং ও সময় সাপেক্ষ প্রক্রিয়া। তবে সেই কারণে ২ থেকে ৩ মাসের অধিক সময় ব্যয় বা ক্ষেপণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য, যুক্তিসঙ্গত, বাঞ্ছনীয় বা ন্যায্য নয়। অন্তর্বর্তীকালীন সরকার যদিও গত জুলাই মাসে পে কমিশন গঠন করেছিল এবং তাদের কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ ৬ মাস সময়সীমা বরাদ্দ ও নির্ধারণ করা হয়েছিল, তবে সচিবরা দৃঢ়ভাবে আশাবাদী, আশান্বিত ও প্রত্যাশিত ছিলেন যে সর্বোচ্চ ৩ মাসের মধ্যেই গেজেট প্রকাশিত ও প্রচারিত হবে। কিন্তু অযৌক্তিক, অগ্রহণযোগ্য, হতাশাজনক ও দীর্ঘ বিলম্বের কারণে এখন পে কমিশনকে তাদের কার্যক্রম, কর্মকাণ্ড ও দীর্ঘসূত্রতা সম্পর্কে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। জ্যেষ্ঠ সচিবরা তাদের বক্তব্যে বিশেষ গুরুত্ব, জোর ও মনোযোগ দিয়ে উল্লেখ করেছেন যে সরকারি কর্মচারীরা বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকট, ক্রমবর্ধমান আয় বৈষম্য, নিয়ন্ত্রণহীন মুদ্রাস্ফীতি এবং আকাশছোঁয়া জীবনযাত্রার ব্যয় চরম শিকার হচ্ছেন। তারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন,
চলমান অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে অসংখ্য সরকারি কর্মচারী মারাত্মক ও প্রচণ্ড আর্থিক চাপ, সংকট ও দুর্দশার সম্মুখীন হয়েছেন এবং অনেকে ঋণের জাল, বোঝা ও ফাঁদে আবদ্ধ ও জর্জরিত হয়ে পড়েছেন। তাদের অর্থনৈতিক সক্ষমতা শক্তিশালী, মজবুত ও সুদৃঢ় করে নবম পে স্কেলের মাধ্যমে সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি ও সম্প্রসারণ করা উচিত, যাতে জাতীয় প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী, গতিশীল, কার্যকর ও দক্ষ হতে পারে। আজকের বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন এবং তিনি সরকারি কর্মচারীদের স্বার্থ, অধিকার ও কল্যাণ রক্ষায় দৃঢ়, শক্তিশালী ও সোচ্চার অবস্থান নিয়ে বক্তব্য রেখেছেন। তিনি দ্ব্যর্থহীন, স্পষ্ট ও কঠোর ভাষায় জানিয়েছেন যে সরকারি কর্মচারীদের আর কোনো অবস্থাতেই অবহেলা, অবজ্ঞা, অবমূল্যায়ন বা অসম্মানের শিকার হতে দেওয়া যাবে না। সুনির্দিষ্ট, বাস্তব ও তথ্যভিত্তিক পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের সরকারি কর্মচারীদের মধ্যে প্রায় 1/3 নিম্ন আয়ের শ্রেণীভুক্ত, যাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক, দুর্বল, চ্যালেঞ্জিং ও সংকটাপন্ন। তাই তাদের বেতন ভাতা উল্লেখযোগ্য, বাস্তবসম্মত ও পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি করে যথাশীঘ্র সম্ভব গেজেট প্রকাশ করা অত্যন্ত জরুরি, প্রয়োজনীয় ও অপরিহার্য। তিনি রাজনৈতিক বাস্তবতা, প্রেক্ষাপট ও পরিস্থিতি তুলে ধরে বলেন, সামনে জাতীয় নির্বাচন আসছে, তাই নির্বাচনের পূর্বে পে স্কেল সংক্রান্ত সমস্ত কার্যক্রম, প্রক্রিয়া ও প্রস্তুতি সম্পূর্ণ করা পে কমিশনের প্রধান অগ্রাধিকার, মূল লক্ষ্য ও কেন্দ্রবিন্দু হওয়া উচিত। কারণ নির্বাচনকালীন সময়ে যদি পে স্কেল নিয়ে কোনো ধরনের অমীমাংসিত বিষয়, জটিলতা, সমস্যা বা অসন্তোষ থেকে যায়, তাহলে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক অস্থিরতা, উত্তেজনা, অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হওয়ার প্রবল, গুরুতর ও বাস্তব আশঙ্কা রয়েছে, যা নির্বাচনের শান্তিপূর্ণ, সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশকে মারাত্মক, গুরুতর ও নেতিবাচকভাবে ক্ষতিগ্রস্ত, বিঘ্নিত ও ব্যাহত করতে পারে। নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত রাখতে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, অস্থিরতা, বিশৃঙ্খলা বা সংঘাত এড়াতে সরকারি কর্মচারীদের সন্তুষ্ট, খুশি ও আস্থাশীল রাখা অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় ও বাধ্যতামূলক বলেও তিনি জোরালো, শক্তিশালী ও স্পষ্ট মত প্রকাশ করেছেন। আজকের এই ঐতিহাসিক, যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ বৈঠক থেকে পে কমিশনের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের জন্য 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুগান্তকারী ও ঐতিহাসিক ঘোষণা প্রদান করা হয়েছে। প্রথম উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী ঘোষণাটি হল সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত, বহুল আলোচিত, দাবিকৃত কিন্তু 2015 সাল থেকে বন্ধ, স্থগিত ও রহিত থাকা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু, পুনর্বহাল ও পুনঃপ্রবর্তন করার সিদ্ধান্ত। বৈঠকের বিস্তারিত, গভীর ও সুচিন্তিত আলোচনায় স্পষ্টভাবে উঠে এসেছে যে নবম পে স্কেলে কর্মচারীদের বেতন বৃদ্ধি পেলেও কর্মকর্তাদের বেতন কাঠামো থাকবে তুলনামূলকভাবে অনেক বেশি উচ্চ ও আকাশচুম্বী। এই বাস্তবতা, পরিস্থিতি ও প্রেক্ষাপটে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল না করলে প্রশাসনিক কাঠামোতে মারাত্মক আয় বৈষম্য, অসমতা, বঞ্চনা ও অবিচার তৈরি হওয়ার প্রবল, গুরুতর ও বাস্তব সম্ভাবনা রয়েছে। এই গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও জটিল প্রেক্ষাপটে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজকের বৈঠকে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনঃপ্রবর্তনের যৌক্তিকতা, প্রয়োজনীয়তা, গুরুত্ব, তাৎপর্য ও অপরিহার্যতা বিশদ, বিস্তারিত ও যুক্তিনিষ্ঠভাবে তুলে ধরেছেন। প্রধান উপদেষ্টা এই গুরুত্বপূর্ণ, যুক্তিসঙ্গত ও ন্যায্য প্রস্তাবের প্রতি সম্পূর্ণ সমর্থন, সহমত, একমত ও অনুমোদন প্রকাশ করে বলেছেন, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল অবশ্যই পুনরুদ্ধার, পুনর্বহাল ও পুনঃপ্রবর্তন করা প্রয়োজন, জরুরি ও অপরিহার্য এবং এটি কর্মচারীদের ন্যায্য অধিকার, প্রাপ্য সুবিধা ও প্রাপ্য মর্যাদা। তিনি দ্ব্যর্থহীন, স্পষ্ট ও দৃঢ়ভাবে জানিয়েছেন যে আগামী জানুয়ারি মাসের শেষের দিকে যে খসড়ার ভিত্তিতে চূড়ান্ত সরকারি গেজেট প্রকাশিত ও প্রচারিত হবে, সেখানে এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাতা ও সুবিধা অবশ্যই নিশ্চিতভাবে, বাধ্যতামূলকভাবে ও অকাট্যভাবে অন্তর্ভুক্ত থাকবে।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ যুগান্তকারী ও ঐতিহাসিক ঘোষণাটি হল বেতন গ্রেডের সংখ্যা পুনর্বিন্যাস, সংস্কার, পুনর্গঠন ও হ্রাসকরণের একটি ঐতিহাসিক, দূরদর্শী ও সাহসী সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা এবং পে কমিশন আভ্যন্তরীণভাবে একাধিক বৈঠক, গভীর পরামর্শ, বিস্তারিত আলোচনা ও সুচিন্তিত বিশ্লেষণের মাধ্যমে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার, গুরুত্ব, মনোযোগ ও প্রাধান্য দিয়ে বিবেচনা করেছেন। বর্তমানে চালু, প্রচলিত ও বিদ্যমান 20টি বেতন গ্রেডের স্থলে 14টি গ্রেড প্রতিষ্ঠা, নির্ধারণ ও বাস্তবায়নের একটি যুগান্তকারী, ঐতিহাসিক, দূরদর্শী ও সাহসী সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দীর্ঘ, গভীর, সুচিন্তিত ও বিস্তারিত আলোচনার পর প্রশাসনিক বৈষম্য দূরীকরণ, সমতা প্রতিষ্ঠা, ন্যায্যতা নিশ্চিত ও সুবিচার প্রদানের লক্ষ্যে 14টি গ্রেড রাখার পক্ষে দৃঢ়, জোরালো, শক্তিশালী ও অটল অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বিশেষভাবে জোর দিয়ে ও স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে সরকারি কর্মচারীরা দীর্ঘকাল ধরে বিভিন্ন ধরনের বৈষম্য, অন্যায়, অবিচার, বঞ্চনা ও নির্যাতনের শিকার হয়ে আসছেন এবং অসংখ্য যোগ্য, মেধাবী, পরিশ্রমী ও নিবেদিত প্রাণ কর্মচারী ন্যায্য ও প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত ও বিরত হয়েছেন। তাদের এই দীর্ঘস্থায়ী বৈষম্য, বঞ্চনা, অন্যায়, অবিচার ও দুর্ভোগ নিরসন, দূর ও প্রতিকার করতে হলে কেবলমাত্র আর্থিক অঙ্কে বা টাকার পরিমাণে বেতন বৃদ্ধি যথেষ্ট, পর্যাপ্ত বা কার্যকর নয়।